আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনারা দেখবেন একটি নতুন রেসিপি। বিস্কুট দিয়ে ডিম দিয়ে বিস্কুট ডিম ভাজা, এক প্রকারে কইতে পারেন একটা কেক, বা অথবা কইতে পারেন ডিম বিস্কুট দিয়ে ভাজা, বিস্কুট ভাজা, যেটাই বলেন। এটা একটা নতুন রেসিপি, এটা আমার মাথার থেকে নতুন আইডিয়া, নতুন কুকিং। আসলে এখন পর্যন্ত না খাইলে বুঝতে পারবো না কেমন হয়েছে। মানে আমার একটা ডিম ভাজা খাইতে মন চাইছে, একটা বিস্কুট, আবার কিছু বিস্কুট খাইতে মন চাইছে। আমি আবার সবসময় এলাচি বিস্কুট খাই, অলিম্পিকের, ওইটা আমার কাছে খুব ভালো লাগে, মশলার গ্রান আসে। এই জন্য ওখান থেকে আইডিয়া দিয়ে যখন দোরোটাই খাইতে মন চায়, তাইলে দোরোটার একটা নতুন রেসিপি তৈরি করে খাই। তো শুরু করে দিলাম। এই জন্য বাসায় কেউ নাই, একা, এই জন্য আর কি কী করুম কাজকাই মনাই দেখি। দেখেন কি সুন্দর দেখতে, কিন্তু আসলে খুবই চমৎকার লাগতেছে। ভাজাও কিন্তু খুব সুন্দর হইতেছে, বাইঙে সুইটে যায় না। ভাবছিলাম যে বাইঙে সুইটে যাইতে পারে, কিন্তু আসলে না, ভাজা কিন্তু খুবই সুন্দর হয়েছে। একটা তেলের পিঠার মতো হয়েছে, আমাদের বরিশালের ভাষায় বলে কুয়ারা পিঠা। ওই কুয়ারা পিঠা মতো, বা তেল ঢাকাইয়েরা বলে তেলের পিঠা। এই দেখেন কি প্রিমিয়াম কোয়ালিটি। এখন খেয়ে দেখি আসলে কেমন লাগে, খাওয়ার পর আপনাদের বলতে পারবো আসলে সুন্দর নাকি, কেমন হয়েছে, মজা সুস্বাদু কিনা। আসলে 100% আসলে অনেক সুস্বাদু, অনেক মজা। আসলে এটা আপনাদের আসলে বলে বুঝাইতে পারবো না। এটা স্বাদটা হইলো যে, ধরেন এলাচি বিস্কুটটা, এলাচি মশলা দেওয়া, এবং ধরেন ডিম, আবার মনে করেন বিস্কুট, তিনটে মিলেই আসলে একটা দারুণ একটা ফ্লেভার। ডিমের একটা ফ্লেভার, কেকের একটা ফ্লেভার, এবং মশলার একটা এলাচির একটা ফ্লেভার মশলার, ঠিক আছে। এবং স্বাদটা কিন্তু দারুণ হয়েছে। আপনারা আসলে খাইয়ে ট্রাই করে দেখেন, আসলে খুবই অমায়িক। আর এটা আসলে কেউ জানে কি না জানি না, আমি এখনও কাউকে দেখি নাই খাইতে, বা আমি এত কুকিং চ্যানেল ফলো করি, তাদেরকেও আমি এই ডিম দিয়ে বিস্কুট ভাজা এখন পর্যন্ত আমি দেখি নাই খাইতে। তবে আমি আপনাদের একটা বলতে পারি, বাসায় যারা কেক বানান, তারা বিস্কুট দিয়ে কেক বানাইবেন, তাহলে বেশি সময় লাগবে না, কারণ বিস্কুটটা তো ভাজা থাকে। আর আঠা দিয়ে বানাইলে অনেক সময় লাগে, হয় না, পুড়ে যায়। বিস্কুট দিয়ে বানাবেন, অতি দ্রুত হবে